বেঙ্গলি বয় প্রকাশের কাছে প্রতিনিয়ত লোক আসছে বিভিন্ন জায়গা থেকে এবং বিভিন্ন রকমের কয়েন নিয়ে আসে। এক দাদা আমাদের কাছে এসেছে, তিনি বলছে যে কোনো পরিচয় দেবে না, কোনো ভিডিও করবে না, কোনো মুখ দেখাতে সে অনিচ্ছা প্রকাশ করছে। আর আমরাও কি করছি, সেটা অনিচ্ছা প্রকাশ করলে জোর জবরদস্তি তো আর ভিডিও করা যায় না। এখন তার সেই কিছু কয়েন নিয়ে এসছেন, অনেক রকমের কয়েন কিছু বের করেছে ব্যাগ থেকে, এখনো ব্যাগে রয়েছে, সব দেখাতে পাচ্ছি না। এখন উনি কিছু কয়েন বা নোট নিয়ে এসছেন, সেগুলো কিছু কিছু আমরা ধরে ধরে আপনাদেরকে দেখাবো যে উনি কী ধরনের কয়েন, কোন ধরনের নোট নিয়ে এসছেন। যে মানুষ প্রতিনিয়ত কিন্তু আমার কাছে ভরসা করে আসছে এবং বিভিন্ন রকমের কয়েন বা নোট দেখাচ্ছে। আর একটা বিশেষ সতর্কবার্তা বেঙ্গলি বাই প্রকাশ টিমের পক্ষ থেকে সবসময় দেওয়া হয়, আগামী দিনও দেওয়া হবে। সেই সতর্ক মেসেজ হচ্ছে যে কয়েন ও নোট বিক্রি করার জন্য কোনো প্রকার রেজিস্ট্রেশন ফি হিসেবে টাকা, লাইসেন্স ফি হিসেবে টাকা ও পারমিশন ফি হিসেবে টাকা কাউকে দেবেন না। যারা টাকা চায় তারা কিন্তু প্রতারক। আর সব থেকে বড় চমক, উনি একটা নেতাজি 96 নিয়ে এসছেন, 1996 নিয়ে এসছেন নেতাজি। সেটাও আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে। 1996 নেতাজি নিয়ে এসছেন। আর দেখুন বাইরে অনেক লোক রয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এই জন্য তাড়াতাড়ি ভিডিওটা শেষ করতে হবে আপনাদের জন্য, কারণ সময় খুবই কম। আর কাউকে টাকা দেবেন না, যারা টাকা চায় তারা প্রতারক। আর আপনাদেরকে বলছি, শহরে বা গ্রামে যারা ঘুরে ঘুরে কয়েন ও নোট কালেকশন করে থাকে তাদের কাছে আপনারা কয়েন বা নোট বিক্রি করবেন না। বুক করলে কিন্তু আপনার আর্থিক ক্ষতি হতে পারে। কেমন ক্ষতি? আপনার একটা মূল্যবান কয়েন, দেখুন এরকম একটা মূল্যবান কয়েন, অনেকগুলো নেতাজি সুভাষচন্দ্র বোসের কয়েন রয়েছে, তার মধ্যে 96 রয়েছে। দেখুন, থাকতেই পারে তার মধ্যে 1996 লুকিয়ে, সুভাষচন্দ্র বোসের কিন্তু 96 লুকিয়ে থাকতেই পারে। দেখুন আপনারা ভালো করে। তাই বলছি আপনাদের কাছে কিন্তু সেগুলো রয়েছে। এবার সে কিন্তু তুলে নেবে 4 টাকা, 5 টাকা, 10 টাকা করে পিস দিয়ে। আপনি ভাববেন বাহ, আমি 10 টাকা করে পেয়েছি 2 টাকার কয়েন। তাই বলছি তাদের কাছে বিক্রি করবে না। এই দাদা একজন প্রকৃত দোকানদার, মুদিখানার দোকান আছে এনার। ইনি থাকে কলকাতাতে, ওইটুকুই বললাম, আর বলবো না। ইনি কলকাতাতে থাকে, মুদিখানার দোকান, ভালো ব্যবসায়ী। উনি আমার ভিডিও দেখে নেতাজি 96 নিয়ে এসছেন দুটো, এবং বিভিন্ন রকমের নোট বান্ডিল নিয়ে এসছেন। এরকম 20টা বান্ডিল নিয়ে এসছেন। আর বলে ফেললাম আমি, এরকম এরকম অনেক বান্ডিল নিয়ে এসছেন। আমি কয়েকটা বান্ডিল আপনাদেরকে দেখাই। আর সব বান্ডিল তো দেখাতে পাচ্ছি না। উনি দেখাতেই চাইছিল না। তা বললাম দাদা আপনাকে মুখ ফেস দেখাতে হচ্ছে না, তবু আপনার ভিডিওটা আমরা করছি না। আমরা এমনি দর্শকদের একটু আমরা দেখিয়ে দিই, কারণ দর্শক তো জানেন প্রতিনিয়ত বেঙ্গলি বাই প্রকাশের ভিডিও দেখার জন্য উৎসুক থাকি। তাই বলছি এখন শুরু করি। প্রথমে যে বান্ডিল দিয়ে শুরু করো, এইরকম বান্ডিল। দেখুন এইরকম বান্ডিল যদি থাকে আপনাদের কাছে, এটা কার রয়েছে? কে আর পুরীর দেখুন 2 টাকা নোটের বান্ডিল। 2 টাকার লুজ নোট কিন্তু কখনোই বিক্রি হয় না, ভালো করে শুনবেন। এইরকম বান্ডিল যদি থাকেন তাহলে এগুলো আমাদের কাছে আপনারা বিক্রি করতে পারবেন, ভালোই দাম পাবেন। এই বান্ডিলগুলো কিন্তু একেবারে খারাপ পাবেন না। আর একটা বলছি, এখান থেকে একটা নোট যদি মিসিং হয় তাহলে বান্ডিলের নোটের মূল্য কিন্তু 2 টাকা 3 টাকা হয়ে যাবে। তখন কিন্তু আপনি আর যেটা পাচ্ছিলেন সেটা কিন্তু পাবেন না। তাই বলছি এখান থেকে একটা নোটও কিন্তু মিসিং হবে না। এটা কার? কে আর পুরি 2 টাকা নোট। এটা 100 পিস আছে। 100 পিস মানে ইউনিক 1 2 এরকম করে 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 কিন্তু 100 পিস আছে। তারপর যেটা দেখাবো, আর একটা যে বান্ডিল দেখতে পাচ্ছি, এটাও এই বান্ডিলে কিন্তু সব পিছনে বাঘ আঁকা, সমস্ত কিন্তু বাঘ আঁকা। আপনারা ভালো করে দেখুন, সব বান্ডিলে কিন্তু বাঘ আঁকা রয়েছে। দেখুন ভালো করে, বাঘ অর্থাৎ রয়্যাল বেঙ্গল টাইগার। এটাও যা রয়েছে সেটা আমরা দেখে নেব। এটা হচ্ছে আইজি প্যাটেলের সিগনেচার করা 2 টাকার নোট, 100 পিস রয়েছে। আপনারা জানবেন যে আইজি প্যাটেল, তারপর হচ্ছে কে আর পুরি, এরা ছিল ভারতের রিজার্ভ ব্যাংকের কিন্তু গভর্নর। যারা ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর তাদের কিন্তু সিগনেচার থাকে। এটা কিন্তু 100 পিস আছে। এই ধরনের নোট যদি আপনাদের কাছে থাকে তাহলে আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। এইরকম নোট তাদের কাছে কিন্তু অনেক, সেগুলো উনি নিয়ে আসছেন। আমি এখন দেখে নেব কতগুলো। আর উনি রিকোয়েস্ট বারণ করেছিল ভিডিওটা নিতে, তবু আমি ভিডিওটা নিচ্ছি। এখন সব নোট বা কয়েন আমি দেখাতে পাচ্ছি না। উনি যা নিয়ে আসছেন প্রায় তাও আনুমানিক, এখন দাম বললেও উনি রেগে যাবে আমার প্রতি। আমি দামও বলছি না, কারণ বলার কোনো দরকার নেই। কারণ উনি যা বান্ডিল নিয়ে এসছে প্রায়, আমি বলেই ফেলি, উনি রাগ করলে সামান্য। উনি যা বান্ডিল এসছে, উনি যত বান্ডিল এসেছে, যে বান্ডিল থেকে প্রায় 70 থেকে 80 হাজার টাকা পাবে বান্ডিল থেকে। শুধু উনি একজন দোকানদার, বুঝতে পারছেন তো। ওনার কাছে প্রচুর পরিমাণে নোট বা কয়েন থাকে, প্রচুর পরিমাণে। এরকম একটা দুটো বান্ডিল আমি কয়েকটা তুলে নিলাম, আর কয়েকটা উনি আমার এখনো দেয়নি, দেবে। এক এক করে আমি দেখছি। আর এটা যার দেখছি সেটা হচ্ছে আইজি প্যাটেল। এটা হচ্ছে 5 টাকা ট্রাক্টর দেওয়া বান্ডিল, দেখতে পাচ্ছেন। আপনাদের কাছে যদি 5 টাকা ট্রাক্টরের এরকম বান্ডিল থাকে, এই বান্ডিলগুলো কিন্তু আপনারা আমাদের কাছে বিক্রি করতে পারবেন। তারপরে উনি আরও দুটো নোট নিয়ে এসছে, যে মহাত্মা গান্ধী গীতা পাঠ করছে 10 টাকার নোট। এই যে আপনারা দেখুন, এইরকম গীতা পাঠ করা নোট ওনার কাছে 20 থেকে 30 পিস রয়েছে। আমি দুটো নিয়ে এসেছি, দুটো দেখালাম। আর ইনি দেখুন, এই যে আরও উনি এরকম নোট নিয়ে এসেছেন। উনি দেখুন এস জগন্নাথের নোট। এই দেখুন এস জগন্নাথন ছিলেন ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর।
এনার সিগনেচার করা নোট কিন্তু সব থেকে বেশি পাওয়া যায় এই 4 হরিণের। এই ধরনের নোট কিন্তু বিক্রি হয় না। আপনারা ভাববেন যে এই ধরনের নোট কত দাম, এই ধরনের নোটের দাম 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 50 টাকা প্রতি পিস নিয়ে এসেছেন। আর তারপরে উনি নিয়ে এসেছেন 1972 সালের এই 1 টাকার কয়েনটা। যদি থাকে আপনাদের কাছে, তাহলে এই কয়েনটার জন্য আপনারা পেয়ে যাবেন বর্তমানে 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা। এই যে দেখুন 1972 সালের 1 টাকার কয়েন, এই ধরনের কয়েনের বর্তমান বাজার মূল্য আছে 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা। ভালো করে আপনারা দেখে নিন, 1972 বোম্বাই মিন্টের 1 টাকার কয়েনের বর্তমান প্রাইস আছে 10,000 টাকা থেকে কিন্তু 1 লক্ষ টাকা। আপনি এই টাকাটা পাবেন। এক হাতে কয়েন দেবেন আর এক হাতে টাকা নিয়ে কিন্তু আপনি বাড়ি যাবেন। ভালো করে দেখুন 1972 সালে বোম্বাই মিন্টের 1 টাকার কয়েন যদি থাকে। আরও কিছু তামার উনি কয়েন নিয়ে এসেছেন। এই যে আমরা দেখে নিই, দুটো একটা তুলে নিই, দর্শকদের দেখাচ্ছি। দর্শকদের আমি প্রতিটা কয়েন বা নোট ধরে ধরে দেখাতে পারছি না, এই কারণে দেখাতে পারছি না। দেখুন সময় কিন্তু হাতে খুবই কম, সময় খুব কম, বাইরে বাইরে অনেক লোক বসে রয়েছে। দাদা তো ভিডিও দিতেই চাইছিল না। এখন বললাম দাদা আপনার এই কয়েনগুলো নিয়েছেন। এই দেখুন হাপানা ইন্ডিয়া 1862, এই দেখুন ভিক্টোরিয়া কুইনের একটা কয়েন নিয়ে এসেছে। ভালো করে দেখুন, এটা কপারের অর্থাৎ তামার কয়েন। তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি বিদেশি, এটা হচ্ছে সালটা আমরা দেখে নেব। এটা কিন্তু 1941 সালের, কিন্তু দেখুন আফ্রিকা, দেখতে পাচ্ছেন আফ্রিকার কিন্তু এটা কয়েন। আপনারা জানবেন যে আফ্রিকা ছিল সাম্প্রদায়িক বাটোয়ারা, অর্থাৎ আফ্রিকা মহাদেশকে ইউরোপের লোকেরা কিন্তু এমনভাবে দখল করেছিল যে আফ্রিকা কেন দখল করেছিল, আফ্রিকায় কিন্তু সোনা পাওয়া গিয়েছিল। আর এই যে একটা কয়েন দেখতে পাচ্ছেন 1877 হাপানা ইন্ডিয়া, এই যে কুইন ভিক্টোরিয়া, কন্ডিশনটা খারাপ। তারপরে এই যে বিভিন্ন রকমের তামার কয়েন আমরা দেখতে পাচ্ছি, অনেক এরকম কয়েন। উনি দোকানদার কিন্তু ভালো করে শুনবেন, ওনার কাছে কিন্তু এইরকম কয়েন কিন্তু এক নয়, কয়েক বস্তা আছে, কয়েক বস্তা। সামান্য কিছু উনি একজনকে নিয়ে এসছেন বয়ে, বলে ফেলছি এটা, এগুলো বললে কি ওনার ফেল দেখাচ্ছি না, ওনার হাতও দেখানো নিষেধ, উনি বারণ করেছে। উনি একজনকে নিয়ে আসছে এরকম এরকম প্রায় 1 বস্তার মতন কয়েন উনি নিয়ে এসছেন। তার মধ্যে কিন্তু নেতাজি 96, 97 উনি এসছে, 2-3টে উনি পেয়েছে অনেক। তারপরে দেখুন এইরকম, দেখুন এই যা দর্শকদের বলছি 62, 1962, 1950 সালের প্রচুর কয়েন ওনার কাছে রয়েছে। তার মধ্যে কয়েকটা আমাকে দিয়েছে, দেখুন এই কয়েনগুলো অনেক অনেক। আমি বললাম ভিডিও করতে হবে, এই কারণে ভিডিও করতে হবে, মানুষকে দেখাতে হবে, ভিডিওর মাধ্যমে মানুষ জানতে পারে, তাই মানুষকে দেখাতে হবে। এছাড়াও উনি কিছু রূপোর কয়েন নিয়ে এসেছেন, ভালো করে আপনারা দেখবেন। ছত্রপতি শিবাজির এইরকম 2 টাকার কয়েন উনি নিয়ে এসেছেন। 20 থেকে 30টা ওনার কাছে এই কয়েন আছে। উনি একজন দোকানদার, বড় নাম করা কিন্তু দোকানদার। উনি বলছেন আমি এগুলো 300-400 টাকা করে বললেও উনি কিন্তু আমাকে দিয়ে দেবে, কারণ উনি বলছে যে একটা 2 টাকার কয়েনে যদি 300-400 টাকা পাওয়া যায়, এর থেকে কিন্তু বড় আনন্দ কিন্তু কিছু নাই। উনি বলছেন আমাকে, আমার খুব ভালো লাগছে যে উনি। তারপরে এরকম ফটো দেওয়া 5 টাকার কয়েন উনি আরেকটা, উনি সেটা আনেননি, পরে আনবে। সেটা হচ্ছে কি করপ সায়েন্স কংগ্রেস রয়েছে, আর ডান্ডি মার্চের 5 টাকার কয়েন ওনার কাছে রয়েছে 4টে, মোট দুটো করে 4টে রয়েছে। উনি আমার ভিডিও দেখে কিন্তু বাছাই করেছে। উনি একটা কি ওনার কাছে অনেক ওনার দালালরা গিয়েছিল খুচরো কয়েন কিনতে, উনি কিন্তু সেই কয়েনগুলো বিক্রি করেনি। কেন বিক্রি করেনি? উনি বিক্রি করেনি, এটাই উনি বুদ্ধিমানের কাজ করেছে। উনি যদি বিক্রি করতো তাহলে কিন্তু উনি এই কয়েনগুলো কিন্তু আর পেতো না। তারপরে এই যে একটা কয়েন আমরা দেখতে পাচ্ছি, আর এই ধরনের কয়েনের মধ্যে ওনার কাছে অনেক রয়েছে, এরকম হাজার হাজার পিস, এরকম কয়েক হাজার পিস রয়েছে ওনার কাছে। উনি আমার কাছে নিয়ে এসছেন, 50 পয়সা নিয়ে এসছেন, অনেকগুলো কয়েন উনি নিয়ে এসছেন। তার মধ্যে কিছু আমি তুলে নিয়েছি। আর একটা জিনিস দেখবেন, এই যে দেখুন অর্ধ আনা, দেখছেন মানে আদানা, এই যে রেখেছে মহারাজা যশবন্ত রায় ঠাকুর, দেখতে পাচ্ছেন এই ইন্দোর, এই যে বাহাদুর, এই যে এই ধরনের কয়েন উনি আমাদের কাছে নিয়ে এসেছেন। উনি প্রচুর পরিমাণে কয়েন আমাদের কাছে নিয়ে এসেছেন, অনেক রকমের কয়েন, অনেক রকমের নোট নিয়ে এসেছেন। এখন মানুষ আমার কাছে আসছে, সঠিক দাম পাচ্ছে বলেই কিন্তু মানুষ আমার কাছে বিক্রি করতে আসছে। এখন শুনুন, সাধারণ দর্শকদের বলছি, একটু দর্শকদের বুঝিয়ে দিই। এখন যদি আপনারা এই ধরনের কয়েন নিয়ে আসেন, বলেন যদি 1990 স্টার রয়েছে, সেই ধরনের কয়েন আমি কত টাকা বিক্রি করতে পারবো? এগুলো কিন্তু কমন কয়েন, এগুলো 2 টাকা, 3 টাকা, 4 টাকা, তার বেশি কিন্তু আপনাকে 1 টাকাও দেবে না। 1900, এই যে দেখতে পাচ্ছেন স্ক্রিনে হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েন, এই কয়েনটা যদি থাকে আপনারা আমাদের কাছে আসতে হবে না, আমাদের লোকই আপনাদের কাছে যাবে। সেটা কত? 1900, ভালো করে দেখুন, সেটা কিন্তু 1983 হায়দ্রাবাদ মিন্টের 1 টাকার কয়েনের বর্তমান মূল্য কিন্তু প্রচুর টাকা, প্রচুর টাকা, সেটা আপনাদেরকে ভালো করে বুঝতে হবে। আর এছাড়া উনি আরও কিছু 10 টাকার কয়েন নিয়ে এসছেন 2005 সালে, সেগুলোকে আমরা পরে আস্তে আস্তে সব দেখে নেব। দেখুন সময় খুবই কম, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা দেখছিলেন বেঙ্গলি বয় প্রকাশ, বাংলার একমাত্র ভরসাযোগ্য চ্যানেল হচ্ছে বেঙ্গলি বয় প্রকাশ। ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য ধরে দেখার জন্য বেঙ্গলি বয় প্রকাশের টিমের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ। এরকম নিত্য নতুন ভিডিও কিন্তু আপনারা আমার চ্যানেলে পাবেন। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।